আজকে আমাদের আলোচনার বিষয় হলো বেসিক আইডিয়া অ্যাবাউট লজিক গেটস। হ্যাঁ, লজিক গেট সম্পর্কে অনেকে তোমরা বলেছো যে সবারই একটা ঠিকঠাক বুঝতে পারো, কিন্তু তা সত্ত্বেও সবাই বলেছিলে একবার লজিক গেটসের উপরে আমাকে একটা ভিডিও বানাতে। তো আমি একটা লজিক গেটসের উপরে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। দেখো তো তোমরা একটুখানি বুঝতে পারো কি না। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো চারটে বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব। প্রথমত আমাদের আলোচনার বিষয় হবে লজিক গেট কি। দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে আমাদের বেসিক গেট সম্পর্কে ধারণা, এবং তৃতীয় টপিকটি হবে এক্সটেন্ডেড বেসিক গেট সম্পর্কে ধারণা, এবং চতুর্থত অ্যান্ড লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট সম্পর্কে ধারণা। চলো তাহলে আমরা এক এক করে আলোচনা করতে থাকি। আমাদের প্রথমেই যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে লজিক গেটস। এখন লজিক গেট বলতে আমরা কি বুঝি না, লজিক গেট আর দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ এনি ডিজিটাল সিস্টেম। অর্থাৎ একটা ডিজিটাল সিস্টেমের এটা একটা ভিত্তি, মূল উপাদান। ইট ইজ অ্যান ইলেকট্রনিক সার্কিট হ্যাভিং ওয়ান অর মোর দ্যান ওয়ান ইনপুট অ্যান্ড অনলি ওয়ান আউটপুট। এই সার্কিটটি অবশ্যই এটা ইলেকট্রনিক সার্কিট। এই সার্কিটের এক বা একাধিক ইনপুট থাকতে পারে এবং একটা আউটপুট থাকবে। The relationship between the input and the output is based on the certain logic. লজিক গেটস মানে একটা লজিকের উপরেই কাজ করবে এটা। তার মানে এটা একটা ইলেকট্রনিক সার্কিট যার এক বা একাধিক ইনপুট থাকবে এবং আউটপুট একটি থাকবে, এবং এটা একটা সার্টেন লজিকের উপরে কাজ করবে। তো এখন দেখা যাক যে আমাদের এই গেটস বা লজিক গেটস কত ভাগে ভাগ করা যায়। বেসিক্যালি আমরা আর লজিক গেটসকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেসিক গেট, দ্বিতীয়ত হচ্ছে এক্সটেন্ডেড বেসিক গেট, অ্যান্ড তৃতীয়ত হচ্ছে ইউনিভার্সাল গেট। প্রথম তাহলে আমরা বেছে নিই আজকে আমাদের প্রথম বিষয়টি, সেটা হচ্ছে বেসিক গেট সম্পর্কে ধারণা। এখন বেসিক গেটস এর আন্ডারে কতগুলো গেটস আছে না, বেসিক গেটস আন্ডারে আমাদের তিনটে গেটস পাই। একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড লাস্টলি নট গেট। অ্যান্ড গেটের চিহ্ন হচ্ছে এটা সিম্বল ডি এর মতন দেখতে, যার দুটো ইনপুট এবং একটা আউটপুট। অর গেটটাও দেখতে এরকম সিম্বল, যার দুটো ইনপুট এবং একটা আউটপুট। আর নট গেটের একটা ইনপুট এবং একটা আউটপুট। এবার আমরা অ্যান্ড গেটের এক্সটেন্ডেড বেসিক গেট সম্পর্কে আমরা একবার জেনে নিই। এক্সটেন্ডেড বেসিক গেটস দুটো, একটি হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেট বলছি আমরা, কিন্তু এর অরিজিনালি অনেকগুলো নাম আছে, আমরা পরে পরে জানবো। তাও এক্সঅর গেটকে আমরা এক্সক্লুসিভ অর গেট নামেও চিনি। এক্সঅর গেট দেখো এটা কিছুটা অরের মতো, এবং পিছনে দেখো একটা আলাদা রিং আছে। ওকে, এর দুটো ইনপুট এ আর বি, দেন একটা আউটপুট। এক্সটেন্ডেড বেসিক গেটের আন্ডারে আরেকটা গেট আছে, সেটাকে বলে এক্স নর বা এক্সক্লুসিভ নর বা এক্সক্লুসিভ নট অর গেট। এটা এক্সঅরের ঠিক উল্টো, অপোজিট। কেন বললাম এক্সঅরের অপোজিট? কারণ এক্সঅরের সামনে দেখো কোনো নট গেট লাগানো নেই, কিন্তু এক্স নর গেটে দেখো এক্সঅর গেটের মতনই পুরোটা, কিন্তু তার সামনে একটা বাবল আছে। এই বাবলটাকে আমরা ইলেকট্রনিক ভাষায় আমরা এটা নট গেট বলে থাকি। নট গেটটা না এঁকে আমরা এরকম যদি কোথাও গোল চিহ্ন দিয়ে থাকি, তাহলে তোমরা জানবে যে এটা একটা নট গেট বসানো আছে, অর্থাৎ এটা ইনভার্স, মানে এটার ঠিক অপোজিট। ওকে, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটের আন্ডারেও দুটো, একটি হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড মানে হচ্ছে নট অ্যান্ড, ঠিক ধরেছো, অ্যান্ডের উল্টো। তাহলে দেখো সেই আমি আগেও বলেছিলাম যে অ্যান্ডের সামনে দেখো একটা বাবল দেওয়া আছে, দ্যাট ইজ অ্যান্ডের সামনে একটা নট গেট বসানো আছে। এর ফলে কি হচ্ছে না, অ্যান্ডের যা আউটপুট বেরোনোর কথা সেটা
তার ঠিক বিপরীত বা উল্টো বেরোবে। ইউনিভার্সাল গেটের আন্ডারে আরেকটি গেট আছে, সেটা হচ্ছে নর গেট। নর গেট মানে হচ্ছে নট অর, মানে অরের উল্টো। ন্যান্ড যেমন অ্যান্ডের উল্টো, ঠিক নরও হচ্ছে অরের উল্টো। দেখো এটা অর গেট, আর অর গেটের সামনে দেখো একটা বাবুল দেওয়া আছে, দ্যাট ইজ এটা নর গেট, নট অর। এবার আমরা বেসিক গেটের আন্ডারে যে সমস্ত গেটসগুলো রয়েছে সেই গেটগুলো একে একে আলোচনা করি। প্রথমত আমাদের রয়েছে দেখো অ্যান্ড গেট। ওকে, তাহলে আমরা অ্যান্ড গেট সম্পর্কে আলোচনা করি। অ্যান্ড গেট, অ্যান্ড গেট তো দেখতে কীরকম ছিল সেটা তো আগেই বলেছি। অ্যান্ড গেটের আকৃতিটা হচ্ছে ডি এর মতো, এবং দুটো ইনপুট এ আর বি, এবং তার আউটপুট হবে মানে ফাংশনস ইজ ইকুয়াল টু এ ডট বি। অ্যান্ডের সিম্বল হচ্ছে ডট, অ্যান্ডের সিম্বল ডট। এবার এই গেটটাতে কি কি ইনপুটের জন্য বা কোন কোন ইনপুটের জন্য আউটপুট কখন কখন 0 বা 1 বের হবে সেটা বোঝার জন্য আমাদের দরকার ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল সম্পর্কে সবাই ওয়াকিবহাল আছো, তো তবুও এখানে ট্রুথ টেবিলটা আমরা একটু আলোচনা করে দিই। দেখো এখানে আমাদের ইনপুট বলেছি এ অ্যান্ড বি, অ্যান্ড দেন এ অ্যান্ড বি ইনপুট, অ্যান্ড দেন আউটপুট দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি। দেখো এ ডট বি এখানে আছে। তো কি কি সম্ভাব্য এ আর বি এর ইনপুটসগুলো হতে পারে না, এ আর বি এর ইনপুটস হতে পারে 0 0 0 1 1 0 অ্যান্ড দেন 1 1। এখন এই সমস্ত সম্ভাব্য ইনপুটসগুলোর রেসপেক্টে কখন কখন 0 বা 1 বেরোবে সেটা অ্যান্ড গেট বলছে কীরকম না, অ্যান্ড গেটে দেখো লক্ষ্য করলে, ট্রুথ টেবিল লক্ষ্য করলে দেখা যাবে, দেখো যখন দুটো 0 আছে মানে এ আর বি এর ইনপুট যখন উভয়ই যখন 0 তখন কিন্তু আউটপুট 0। যখন এ 0 এবং বি 1 তখন কিন্তু আউটপুট 0। আর এ যখন 1 অ্যান্ড বি যখন 0 তখনও কিন্তু আউটপুট 0। এবং এ যখন 1 এবং বি যখন 1, এই নিচটা একদম লাস্টেরটাকে নোট করে দেখো, যখন দুটোই মানে বোথ যখন ইনপুটস আর 1 তখন কিন্তু আউটপুট 1। তাহলে এক্ষেত্রে কেবল 1 অ্যান্ড অনলি 1, মানে তখনই 1 বেরোবে কেবলমাত্র যখন দুটো ইনপুটই 1 হবে, মানে হাই হবে। ঠিক, তাহলে আমরা অ্যান্ড গেটের এই পাশের সার্কিটটা দিয়েও কিন্তু আমরা একবার বোঝার চেষ্টা করি। দেখো ইনপুট এ এবং বি, এই এ আর বি দুটোকে আমরা যদি সুইচ আকারে কল্পনা করে থাকি, তো এই সুইচিং সার্কিটে এখানে একটা ব্যাটারি লাগানো আছে এবং এখানে একটা বাল্ব দেওয়া আছে। এখন এই বাল্বটা কখন জ্বলবে, মানে এই বাল্বটা জ্বলা মানেই হচ্ছে আউটপুট 1। এখন এই বাল্ব কখন চলবে সেটা তো আমরা এখানে ট্রুথ টেবিলে বুঝতেই পারছি, যখন এ ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড বি ইকুয়াল টু 1। সেটা কি এখানে সম্ভব সেটা আমরা একবার দেখে নিই এই সুইচিং সার্কিটের ভিতর দিয়ে। ওকে, তো আমরা যখন অ্যান্ড গেটটা বলেছিলাম যে যখন দুটোই 1, মানে আমরা কি বলেছি তাহলে, অ্যান্ড গেট ইজ অ্যান ইলেকট্রনিক লজিক গেট হুজ আউটপুট ইজ লজিক 1, লজিক 1 দ্যাট ইজ দ্য ট্রু অর হাই যাই বলো না কেন, অনলি হোয়েন অল মানে 2 or more ইনপুটস যেগুলো আছে আর লজিক 1, আদারওয়াইজ ইট ইজ লজিক 0। যেটা বলেছিলাম সেটাই। তাহলে অ্যান্ড গেটের ডেফিনেশনে আমরা এরকমভাবেই বলতে পারি। এখন দেখা যাক আমরা এক এক করে আমরা এই ইনপুটস, সম্ভাব্য ইনপুটসগুলো এই সার্কিটে অ্যাপ্লাই করে দেখি আদৌ আমি যেটা বললাম সেটা ঠিকঠাক কাজ করছে কি না। প্রথম ইনপুটস এ এবং বি যদি 0 হয় তাহলে কি বাল্ব জ্বলবে? বাল্ব দেখো জ্বলছে না, কারণ দেখো এই এ সুইচটা অফ অবস্থায় আছে, তার মানে এখানে কি আছে, 0-র দিকে পয়েন্টেড রয়েছে। যদি 1 হতো, মানে সুইচটা যদি অন হতো, তাহলে কিন্তু এই সুইচটা ঘুরে এখানে এসে এই পয়েন্টকে টাচ করতো, এবং এই সুইচটাও কিন্তু এই পয়েন্টকে টাচ করতো, তাহলেই হয়তো অন হতো। যেহেতু এরা অন হয়নি সে কারণের জন্য দেখো এই লাইনটা পুরো ব্রেক। এই লাইনটা ব্রেক হওয়ার ফলে এই সার্কিটটা গোটাটা কমপ্লিট হতে পারছে না, যার ফলে এই বাল্বটা জ্বলছে না। তাহলে আউটপুটও এখানে 0, বাল্ব না জ্বলা মানে হচ্ছে 0, জ্বলা মানে হচ্ছে 1। ওকে, নেক্সটে আমরা সম্ভাব্য ইনপুটে যাই। সম্ভাব্য ইনপুটে দেখতে পাচ্ছি এ 0 এবং বি যদি 1 হয়, দেখো এখানেও বাল্ব জ্বলবে না বলেছে। দেখা যাক, আমরা ওই তো ওটাকে লাগিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে কি হলো, বাল্ব কিন্তু জ্বলেনি। তৃতীয় সম্ভাব্য হতে
দেখা যাচ্ছে দেখো A1 এবং B যদি জিরো থাকে, দেখো A1 অর্থাৎ এ কিন্তু এই পয়েন্টকে টাচ করে দিয়েছে, কিন্তু বি এখনো জিরো, তার মানে বি অফ অবস্থায় রয়েছে, যে কারণের জন্য কিন্তু বাল্বটা জ্বলতে পারছে না, কারণ কি সার্কিটটা ব্রেক অবস্থায় রয়েছে। কি বুঝতে পারছো তো? তাহলে এখানেও কিন্তু বাল্ব জ্বললো না। অ্যান্ড লাস্ট ইনপুটস A1 অ্যান্ড B1 যখন দুটোই 1 হয়ে গেল, তখন দেখো বাল্বটি কিন্তু চলে গেল। তার মানে কি এখানে দেখো সার্কিটটা গোটাটা কমপ্লিট হলো, আর কমপ্লিট হওয়ার সাথে সাথেই কিন্তু বাল্বটা জ্বলে গেল। তার মানে এখানে আউটপুট আমরা 1 পেলাম। তাহলে বোঝা গেল তো যে অ্যান্ড গেটে তখনই আমরা 1 পাবো যখন উভয় ইনপুটস এর মান 1 হবে। ঠিক আছে, তাহলে আমরা একবার এই রিয়েল লাইফে অ্যান্ড গেটের একটা উদাহরণ দেখে ফেলি, কি তাই তো? দেখি তো এটা দেখে বুঝতে পারো কি না। দেখো এটা একটা জলের কল। এখন এই জলের কলে কখন এই ভদ্রমহিলা জল পাবে? এখানে উপরে তাকিয়ে একটু লক্ষ্য করলে দেখতে পাবে দুটো কিন্তু এখানে ভাল্ব আছে। তো এই দুটো ভাল্ব এখানে পরপর রয়েছে, এবং এই জল কখন পড়বে না, আমি যদি এর ভাল্বটা খুলে দিই তাহলে কি জল পড়বে না, কারণ বি ভাল্বটা বন্ধ আছে, জল আসবে না। আবার যদি আমি বি ভাল্বটা খুলে দিই অথচ এ ভাল্বটা বন্ধ করে রাখি, তাহলে কি এটা হবে? হবে না। আর যদি জল বের করতেই হয় বা জল এখান থেকে পেতেই হয়, তাহলে আমরা কি করব? দুটো ভাল্বই অন করে দেবো, মানে খুলে দেবো, কি তাই তো? আচ্ছা, এইটা দেখে তোমাদের কি মনে হয় বলো তো, যে এই সুইচগুলো কিভাবে থাকলে পরে অ্যান্ড গেট এর মতন আচরণ করবে? কিভাবে আছে এই সুইচগুলো? ঠিক ধরেছ, এই সুইচগুলো সিরিয়ালি রয়েছে। তাহলে যখন এক বা একাধিক সুইচ সিরিয়াল অবস্থায় থাকবে, তাহলে তারা কিন্তু অ্যান্ড গেটের মতন আচরণ করবে। ঠিক আছে, এবার আমরা চলে যাই পরের পয়েন্টে, অর্থাৎ বেসিক গেটের আরেকটা গেট, যেটা হচ্ছে অর গেট। অর গেট তো আমরা আগেই বলেছিলাম অর গেটটা দেখতে কেমন। তো অর গেটটা ঠিক দেখতে এরকম, এবং এর ইনপুট যদি এ আর বি হয়, অর গেটের সিম্বল হচ্ছে প্লাস, অ্যান্ড গেটের সিম্বল ডট, অর গেটের সিম্বল প্লাস, আবার বলছি অ্যান্ড গেটের সিম্বল ডট, অর গেটের সিম্বল প্লাস। তাহলে আমরা অ্যাজ ইট ইজ এই গেটটারও কখন কখন আউটপুট 1 বেরোবে সেটা আমরা দেখতে গেলে আমাদের কার সাহায্য নিতে হবে? ট্রুথ টেবিল। ঠিক, তাহলে আমরা ট্রুথ টেবিলটা একবার দেখে ফেলি। দেখো সেই ট্রুথ টেবিল নিশ্চয়ই বোঝাতে হবে না তোমাদেরকে আর। এই ট্রুথ টেবিলে আমরা দেখতে পাচ্ছি 1 অনেকগুলো জায়গায় বেরিয়েছে। এখন প্রথম কেসটাতে কিন্তু 1 বের হয়নি। কোন কেসটা না, যখন দুটোই 0 আছে, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু 1 বেরিয়েছে। মানে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, যে কোনো একটা ইনপুট এর ভ্যালু যদি 1 হয় অথবা বি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কিন্তু এখানে 1 বেরোবে। এখন এটাকেও যদি আমরা সুইচিং সার্কিট দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখব? এখন এ ইনপুটটাকে এ সুইচ দ্বারা ডিনোট করেছি, আর বি ইনপুটটাকে আমরা বি সুইচ দ্বারা ডিনোট করেছি। এখন দেখা যাক আমরা এর ডেফিনেশন অনুযায়ী আমরা কি করতে পারি। প্রথম যদি আমরা ইনপুটসটা নিয়ে নিই, তাহলে A0 B0, তার মানে এ সুইচটা অফ অবস্থায় রয়েছে, অর্থাৎ এ এর ভ্যালু 0, মানে এ সুইচ অফ, তার মানে এর ভ্যালু 0, বি এর ভ্যালুও 0, কারণ বি সুইচটা অফ অবস্থায় রয়েছে। তাহলে এই সার্কিটটা গোটাটা কিন্তু আর কমপ্লিট হতে পারছে না, এখানে ডিসকন্টিনিউ আছে এই সার্কিটটা, যে কারণের জন্য এই বাল্বটা জ্বলতে পারছে না। আমরা তো আগেই বলেছি এখানে আমাদের এই সার্কিটে বাল্ব যদি জ্বলে, তাহলে সেটা এই ট্রুথ টেবিলের নিয়ম অনুযায়ী সেটা হবে 1, আর যদি বাল্ব নিভানো অবস্থায় থাকে তার মানে জানতে হবে এখানে কাজ হয়নি, তার মানে এটা হচ্ছে 0। ওকে, তাহলে ফার্স্ট কেসটা দেখো এটা 0, মানে বাল্ব জ্বলেনি। সেকেন্ড কেসটা আমরা লক্ষ্য করি একবার। সেকেন্ড কেসে এ যখন 0 বি যখন 1, দেখো বির পয়েন্ট যেই কিন্তু এই পয়েন্টের সঙ্গে কানেক্টেড হয়েছে, সঙ্গে সঙ্গে দেখো বাল্বটি জ্বলেছে। তার মানে দেখো ব্যাটারি থেকে এই পজিটিভ পয়েন্টটা কিন্তু একটা সার্কিটকে কমপ্লিট করতে পেরেছে, যে কারণের জন্য এই বাল্বটা জ্বলেছে, কি তাই তো? আচ্ছা, এবার তারপরেরটা দেখি আমরা। তারপরেরটা যখন এ যখন 1 আর বি যখন 0, দেখো এ কিন্তু এখানে কিন্তু যেই সুইচ অন অবস্থায় হয়েছে, বি সুইচ অন না থাকা সত্ত্বেও কিন্তু এই সার্কিটটা কমপ্লিট হয়েছে। দেখো এটা এদিক দিয়ে সার্কিটটাকে কমপ্লিট করা হয়েছে, তাহলে যেই সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য দেখো বাল্বটা জ্বলে গেছে। ওকে, অ্যান্ড লাস্ট
সম্ভাব্য ইনপুট যদি দুটোই 1 1 হয়, অর্থাৎ দুটোই যদি এইভাবে দুটো পয়েন্টে কানেক্টেড হয়ে থাকে, তাহলেও কিন্তু বাল্ব জ্বলবে। তাহলে এখানে ঠিকই বলছে, অর গেট ইজ অ্যান ইলেকট্রনিক লজিক গেটস হুজ আউটপুট ইজ লজিক 1, মানে দ্যাট ইজ ট্রু অনলি হোয়েন এনি ইনপুট ইজ লজিক 1, অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট সবসময় 1 হয়ে যাবে, আদারওয়াইজ ইট ইজ লজিক 0। আদারওয়াইজ বলতে এই একটাই কেস, A0 অ্যান্ড B0 থাকলেই এখানে 0 হবে। ওকে, তাহলে আমরা অর গেট সম্পর্কে জানতে পারলাম। লাস্ট যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে নট গেট। তার আগে আমরা দেখে নিই যে অর গেটের রিয়েল লাইফের কিছু এক্সাম্পল আমরা বুঝতে পারি কিনা। তো এখানে আমরা একটা আবার জলের কলের একটা সাহায্য নিয়েছি। তো এখানে এই কল থেকে জল কিভাবে পাবে? একদম সিম্পল, কারণ এখানে দুটো কল থাকা সত্ত্বেও আমরা যে কোনো একটি কল খুললেই কিন্তু জল পাবো, তাই না? আর যদি বন্ধ থাকে তাহলে তো জল পাওয়ার কোনো প্রশ্নই নেই। আর এই সুইচটা মানে এই কলটা যদি খোলা থাকে তাহলে এখান থেকেও জল পাবো। যদি এই কলটা যদি বন্ধ থেকে এটা যদি খোলা থাকে তাহলে এটাতেও আমরা জল পাবো। আবার যদি দেখা যায় যে এইটা বন্ধ আছে এটা খোলা আছে তাহলে জল পাবো। আর যদি দেখা যায় দুটোই খুলে দিই তাহলে দুদিক থেকেই জল পাবো, মানে দ্যাট ইজ জল পাবোই কি, তাই তো? তাহলে এটা আমরা অর গেটের একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করলাম যে অর গেটটা অ্যাকচুয়ালি কাজ কীভাবে করে। আমরা লাস্ট বেসিক গেটের আন্ডারে যে গেটটি রয়েছে সেটা হচ্ছে নট গেট। এই নট গেটকে আমরা একবার একটু বুঝে নিই। নট গেট, এই নট গেটের তো আগেই বলেছি, নট গেটটার ইনপুট হচ্ছে একটা, আউটপুটও একটা। এখন এর সিম্বল কি না, এর সিম্বল হচ্ছে ড্যাশড। ড্যাশ মানে হচ্ছে ড্যাশ বা বার, মানে এর মাথায় বার অথবা ড্যাশ। তাহলে এ যদি ইনপুট হয় তাহলে আমরা আউটপুট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বার বা এ ড্যাশড। এর ট্রুথ টেবিল নিই, এর ট্রুথ টেবিলে ইনপুট কিন্তু একটাই, সেই জন্য এ। তাহলে এর সম্ভাব্য ইনপুটস কোনগুলো হবে? 0 অথবা 1 হবে কি, তাই তো? এখন নট গেটের মজা দেখো, এর ভ্যালু যখন 0 তখন কিন্তু আউটপুট 1, আবার এর ভ্যালু যখন 1 তখন আউটপুট 0। কি মজা না? মানে এটা আমাদের সাধারণ কথাতে আমরা বলে থাকি যে যদি তুমি আসো তাহলে আমি সিনেমায় যাব না। মানে যদি তুমি আসো মানে তুমি আমার কাছে এলে কি হবে? তোমার ভ্যালু ট্রু মানে 1 হবে। যদি তোমার ভ্যালু 1 হয় তাহলে আমি কাজ করব না, মানে আমি সিনেমায় যাব না। আর যদি তুমি না আসো তাহলে আমি সিনেমায় যাব। এই প্রথম কেসটাই দেখো, যদি তুমি না আসো মানে এ মানে হচ্ছে তুমি, তাহলে যদি তুমি না আসো তাহলে আমি সিনেমায় যাব, আর যদি তুমি আসো তাহলে আমি সিনেমায় যাব না। পুরোটাই কিন্তু উল্টো। এই জন্য আমরা একে অনেকগুলো নামে ডেকে থাকি। তো আমরা এটাতেও একটা সুইচিং সার্কিট দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তার আগে নট গেটটা কি সেটা আমরা একবার দেখে নিই। নট গেট অলসো অফেন কল্ড দ্য ইনভার্টার। ইনভার্টার মানে কি? ইনভার্টার মানে হচ্ছে উল্টো, মানে ইনপুট যদি 0 থাকে তাহলে আউটপুট হয়ে যাবে 1, আর ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুট হয়ে যাবে 0। ইজ এ লজিক গেট। ইচ নট গেট হ্যাজ অনলি 1 ইনপুট সিগন্যাল। Logically with NOT gates, the input and output swap. So if you input 1, it output 0. Likewise, if you input 0, it outputs as 1. যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। এখন আমরা এটাকে কি বলে সুইচিং সার্কিট দিয়ে আমরা একবার বুঝে নিই। তাহলে এখন বেসিক্যালি দেখো, সুইচ অফ অবস্থায় রয়েছে, বাল্ব কিন্তু জ্বলছে, কারণ অলরেডি সার্কিট কমপ্লিট হয়েছে। তাহলে এই যে প্রথম কেসটাতে এটা আমরা বুঝতে পারলাম। প্রথমে দেখো সুইচ যখন অফ তখন কিন্তু বাল্ব জ্বলছে। দ্বিতীয় কেসটাতে সুইচে অর্থাৎ এর ভ্যালু যখন 1 মানে সুইচ যখন অন অবস্থায় থাকবে তখন বাল্বটি নিভে যাবে। তাহলে আমরা দেখি একবার, যেই সুইচটি অন হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখো এই সার্কিট এদিকে কমপ্লিট হয়ে গেছে, যে কারণের জন্য বাল্বটা আর জ্বলেনি, মানে নিভে গেছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। দেখো, যেই আমরা সুইচটাকে অফ করব সঙ্গে সঙ্গে দেখো বাল্ব জ্বলে যাচ্ছে, আর যেই আমরা সুইচটাকে অন করে দেবো সঙ্গে সঙ্গে দেখো বাল্বটি নিভে যাচ্ছে। তার মানে এই গেটটাকে আমরা কি গেট বলছি? আমরা কমপ্লিমেন্ট গেট বা ইনভার্টার। ঠিক আছে, ওকে। আমরা তাহলে নট গেট সম্পর্কে আমরা অলরেডি বুঝে ফেললাম। ঠিক আছে, এবার আমরা পরবর্তী গেটসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সটেন্ডেড বেসিক গেট। এর আন্ডারে তো বলেছি তোমাদের দুটো গেট আছে, একটা হচ্ছে
এক্সঅর মানে এক্সক্লুসিভ অর, আর একটা হচ্ছে এক্স নর মানে এক্সক্লুসিভ নর। এ তো পূর্বেই আমি তোমাদেরকে এদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। চলো আমরা প্রথমেই এক্সঅর গেট সম্পর্কে একবার জেনে নিই। এক্সঅর গেট, এক্সক্লুসিভ অর গেট। এক্সঅর গেট দেখতে আমি তোমাদেরকে পূর্বেই আমি পরিচয় করিয়ে দিয়েছি, কিন্তু এর সিম্বলটা পরিচয় করাইনি। সিম্বলটা হচ্ছে এরকম প্লাস অ্যান্ড দেন একটা সার্কেল, মানে সার্কেলের মধ্যে একটা প্লাস। তো এক্সঅর গেট কাকে বলছে না? এক্সঅর গেট সামটাইম দেখো or XOR and pronounced and the exclusive or is a digital logic circuit that gives a true মানে হচ্ছে 1 অথবা or high output when the number of true input is odd। এইখানটাতে কিন্তু দেখো ভালো করে, মানে বলতে চাইছে যে ইনপুটে 1 এর সংখ্যা যদি অড নাম্বার হয় তাহলে কিন্তু আউটপুট 1 হবে। An XOR gate implements an exclusive OR, that is a true output result if 1 and only 1 if the input of the gate is true। মানে ব্যাপারটা কিরকম, আমরা একটা ট্রুথ টেবিল নিয়ে একবার দেখে নিই। এই ট্রুথ টেবিলের আমাদের আউটপুটসগুলো এইগুলো। তা আমি কি বললাম তোমাদের, এক্সঅর গেটে কখন 1 বেরোবে না, যখন ইনপুটে থাকা 1 গুলো অড নাম্বারে থাকবে। কি বোঝা গেল না? আচ্ছা দেখি আমরা তাহলে প্রথমে দুটো ইনপুটস কি আছে, 0 0। এখানে কি 1 এর উপস্থিতি আছে? নেই। তাহলে এখানে প্রশ্নই নেই, এখানে তাহলে আউটপুট সবসময় 0 হবে। আচ্ছা এইখানে সেকেন্ড কেসটাতে দেখো A0 and B1। এখন এখানে 1 এর উপস্থিতিটাকে আমরা যদি কাউন্ট করি কটা পাবো? একটা পাবো। তাহলে 1 হচ্ছে তাহলে অড, তার মানে এখানে 1 এর সংখ্যা কটা আছে না, একটা আছে। তাহলে একটা মানে হচ্ছে অড নাম্বার, মানে বিজোড় সংখ্যক। তাহলে এখানে বিজোড় সংখ্যক 1 উপস্থিত আছে বলে আমাদের এখানে আউটপুট হলো 1। বারবার বলছি, এক্স অর অথবা এক্সক্লুসিভ অর গেটে 1 তখনই বেরোবে যদি ইনপুটে বিজোড় সংখ্যক 1 উপস্থিত থাকে। তাহলে সেকেন্ড কেসটাতেও দেখো এখানে কিন্তু 1 বিজোড় সংখ্যক উপস্থিত আছে, সেই কারণের জন্য এখানেও আউটপুট 1 বেরিয়েছে। এখানে দেখো দুটো 1 আছে, 2 তো আর বিজোড় সংখ্যা নয়, 2 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এখানে 1 এর উপস্থিতিটা আমরা জোড় সংখ্যা পেয়েছি, তাহলে এটাই আউটপুট কি হবে? 0। এখন এইটা আমরা আবার সেই সুইচিং সার্কিট দিয়ে একবার বোঝার চেষ্টা করি। প্রথম তো এ এবং বি, অর্থাৎ এই যে এ ইনপুটটাকে এ সুইচ দিয়ে ডিনোট করেছি আমরা, বিটাকে আমরা বি সুইচ দিয়ে ডিনোট করেছি। এখানেও সেই বাল্বটা কখন জ্বলবে একবার দেখে নিই। এখন প্রথমবার দেখো 0 এটা রয়েছে এখানে, অর্থাৎ এই সুইচটা 0 নম্বর পয়েন্টকে টাচ করে রয়েছে, এই সুইচটাও 0 নম্বর পয়েন্টকে টাচ করে রয়েছে, যার ফলে কিন্তু এই বাল্বটা জ্বলছে না, কারণ এই সার্কিট কমপ্লিট হচ্ছে না। কেন? এই প্লাস থেকে যে লাইনটা আসছে এই লাইনটা তো বাল্বের সঙ্গে কোনোভাবে টাচ হচ্ছে না। এখানে দেখো ডিসকানেক্টেড রয়েছে, এখানে দেখো ডিসকানেক্টেড রয়েছে, যে কারণের জন্য এই বাল্বটা জ্বললো না। তাহলে প্রথম কেসটা ঠিকঠাক। দ্বিতীয় কেসটাই কি? দ্বিতীয় কেসটাই বলেছে এ যখন 0 অ্যান্ড বি যখন 1। তাহলে এ যখন 0, দেখো এ 0-র সঙ্গে টাচ করেছে, তাহলে এই লাইনটার সঙ্গে টাচ হয়েছে। আর এটা যখন 1 হয়েছে, অর্থাৎ বি যখন 1 হয়েছে, মানে বি 1 এর সঙ্গে যখন টাচ করেছে, দেখো কমপ্লিট কিন্তু সার্কিট। দেখো এই ব্যাটারি থেকে প্লাস পয়েন্টের লাইনটা দেখো এদিক থেকে কানেকশন হয়েছে, আর এদিকে ব্যাটারির নেগেটিভ পয়েন্টটা দেখো এদিক থেকে কানেকশন হয়েছে এই বাল্বে। তাহলে কি হলো? বাল্বটা জ্বলেছে। তাহলে ঠিক আছে সেকেন্ড কেসটা। থার্ড কেসটাই আমরা দেখি। থার্ড কেসটাতেও আমরা দেখব যে এ যখন 1 অ্যান্ড বি যখন 0। দেখো এ যখন 1, দ্যাট ইজ এ 1-এ টাচ করেছে, বি যখন 0 অবস্থায় আছে তখনও কিন্তু বাল্বটা জ্বলেছে। অ্যান্ড লাস্ট কেসটাই আমরা দেখব যে এ যখন 1 অ্যান্ড বি যখন 1, তাহলে এও 1 বিও 1। দেখো এটা কি হলো না, এটা দেখো পজিটিভ পয়েন্টটাই কেবল টাচ হয়েছে, কিন্তু বাল্বের নেগেটিভ পয়েন্টটা অর্থাৎ মাইনাস পয়েন্টটা কিন্তু বাল্বের সঙ্গে কোনো টাচ হয়নি, যে কারণের জন্য এই সিগন্যালটা মানে এই সার্কিটটা কমপ্লিট হয়নি, যে কারণের জন্য বাল্বটা জ্বলেনি। ওকে, তাহলে আমরা কি হলো এক্সঅর গেটটা কি বোঝা গেছে তো? ওকে, আমরা তাহলে পরবর্তী গেটটা সম্পর্কে চলে আসি, সেটা হচ্ছে এক্স নর গেট, এক্সক্লুসিভ নর গেট, মানে এক্সক্লুসিভ নট অর। এক্সঅরের উল্টো, দেখো একটা এক্সঅর তার উল্টো। এখন ওইটাতে ছিল এক্সঅরের সিম্বল ছিল প্লাস সার্কেলের মধ্যে, এখানে দেখো সার্কেলের মধ্যে ডট। তোমরা কিন্তু এটাকেও এরকমভাবে দেখাতে পারো, এ এক্সঅর বি তার বার, মানে হোল বার,
দিলে যা হবে এ এক্স নরের নিজের সিম্বল বি দিলেও তাই হবে। ঠিক আছে, আমরা এর এক্স নর গেট কাকে বলে একবার দেখে নিই। এক্স নর গেট সামটাইমস রেফার টু its extended name exclusive NOR gate. It is a digital logic gate with 2 or more inputs and one output that performs logical equality. The output of an XNOR gate is true when all its inputs are true. অর্থাৎ যখন দুটো ইনপুটই যখন 1 হবে তখনই কিন্তু আউটপুট 1 হয়ে যাবে, or when all of its inputs are false, অথবা দুটো ইনপুটসই যদি ফলস অবস্থায় থাকে মানে জিরো অবস্থায় থাকে তাহলেই চলবে, আদারওয়াইজ কিন্তু চলবে না। বলেছিলাম তো এক্সরের উল্টো। তাহলে এক্সরের কেসে আমরা লক্ষ্য করেছিলাম কি, মানে এটা যদি ট্রুথ টেবিল দিয়ে দেখার চেষ্টা করি, এক্সরে ছিল এই দুটোতে 1, তাহলে এক্স নর কী হবে তার উল্টো, মানে এই দুটোতে 1 হবে। তার মানে ডেফিনেশনে যা বলছে ঠিক তাই, যখন দুটো ইনপুট 0 থাকবে তখন 1 হবে, আর যখন দুটো ইনপুট 1 থাকবে তখন 1 হবে। ঠিক আছে, আমরা এটাকে সুইচিং দিয়ে একবার বোঝার চেষ্টা করি। এটা প্রথমটা যদি এ হয়, দ্বিতীয়টা হবে বি, এবং এখানে আমরা দেখি প্রথম কেসটায় কি হচ্ছে। প্রথম কেসটায় এ যখন 0, বি যখন 0, তাহলে দেখো এ যখন 0 নম্বর পয়েন্টকে টাচ করে রেখেছে, বি যখন 0 নম্বর পয়েন্টকে টাচ করেছে, তখন কিন্তু এই বাল্বটি চলেছে। অ্যান্ড সেকেন্ড কেসটায় আমরা দেখি, সেকেন্ড কেসটায় এ যখন 0, বি যখন 1, তাহলে এ যখন 0 এবং বি যখন 1, তখন কিন্তু বাল্ব জ্বলেনি, মানে সার্কিট কমপ্লিট হয়নি। দেখো এখানে ডিসকানেক্টেড অবস্থায় রয়েছে। ঠিক আছে, এর নেক্সট আমরা দেখতে পাচ্ছি এ 1 অ্যান্ড বি 0, তাহলে এ যখন 1 অ্যান্ড বি যখন 0, তখনও কিন্তু বাল্ব জ্বলেনি, কারণ কি দেখো এখানে ডিসকানেকশন রয়েছে, যে কারণের জন্য বাল্বটা জ্বলতে পারছে না। অ্যান্ড লাস্ট কেস আমরা যখন এ যখন 1 অ্যান্ড বি যখন 1, তখন আমরা দেখতে পাচ্ছি বাল্বটা জ্বলেছে, কারণ এখানে সার্কিটটি কমপ্লিট হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি তাহলে কিসে, তাহলে আমরা এক্সটেন্ডেড বেসিক গেটস তো শেষ করে ফেলেছি, লাস্ট টপিকে চলে এলাম, সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট আমরা দুটো পাই, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নন গেট। এখন ইউনিভার্সাল গেট কাকে বলে সেটা একটুখানি বলে দেওয়াটা ভালো। ইউনিভার্সাল গেট হচ্ছে এমন এক ধরনের বিশেষ এক ধরনের গেট, যে গেট দিয়ে আমরা কেবল বেসিক গেটের মতন কাজ করাতে পারবো। বেসিক গেটস মানে অ্যান্ড অর নট। তার মানে এই ইউনিভার্সাল গেটগুলোর আন্ডারে যে দুটো গেট আছে, মানে ন্যান্ড এবং নর, এই দুটো গেটের যে কোনো একটা গেট যদি আমাদের কাছে থাকে, সেটা সেই গেট দিয়ে আমরা অ্যান্ড গেটের মতনও কাজ করাতে পারবো, অর গেটের মতনও কাজ করতে পারবো, নট গেটের মতনও কাজ করাতে পারবো। এই জন্য এই গেটগুলোকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। ঠিক আছে, তো এটা একটুখানি বলেই দিলাম। এখন ইউনিভার্সাল গেটের আন্ডারে আমরা দুটো পেয়েছি, আমি তো আগেই বলছি, একটা ন্যান্ড গেট অ্যান্ড নর গেট। ন্যান্ড গেট কীভাবে তৈরি হয়েছে আমরা প্রথমেই বলে দিয়েছি, নট অ্যান্ড ন্যান্ড, মানে অ্যান্ডের উল্টো এখানে বেরোবে। আর আমরা নর গেটকে পেয়েছি নট অর, দ্যাট ইজ উল্টো, অরের উল্টো। আমরা প্রথমে ন্যান্ড গেট আলোচনা করি। ন্যান্ড গেটে দেখো এ ডট বি তার উল্টো, তার মানে ন্যান্ড। এখানে আমরা ন্যান্ড গেট কাকে বলে সেটা আমরা বলে দিচ্ছি। ইন লজিক, in digital electronics, a NAND gate, মানে not AND, is a logic gate which produces an output which is false only if all its inputs are true. যখন সমস্ত ইনপুটগুলো ট্রু হবে, অর্থাৎ 1 হবে, তখন কিন্তু এর আউটপুট 0 বেরোবে। Thus, its output is complement to that of an AND gate, অর্থাৎ AND গেটের এটা উল্টো সম্পূর্ণ ফলাফল দেবে। তাহলে এর আমরা ট্রুথ টেবিলটা দেখে নিই। এর ট্রুথ টেবিলে দেখো অ্যান্ড গেটে ছিল কেবল এইখানটাতে 1, বাকি ক্ষেত্রে 0। ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখা গেল সব ক্ষেত্রেই 1, অ্যান্ডে যেখানে 1 বেরিয়েছিল সেখানে 0 বেরিয়েছে। ঠিকই বোঝা গেছে? এবার আমরা এটাকে সুইচিং সার্কিট দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা সুইচিং সার্কিটটা প্রাথমিক অবস্থায় দেখে নিয়েছি যে দুটো সুইচিং অফ অবস্থায় রয়েছে। এবার আমরা প্রথম কেসটা দেখি। প্রথম কেসটাতে দেখা যাচ্ছে দেখো A0 B0, তাহলে এখানে 1, তাহলে দেখো এখানে এই সার্কিটটাকে কমপ্লিট হচ্ছে না, যার জন্য কিন্তু এই গোটা হোল সার্কিট কমপ্লিট করার জন্য কিন্তু এই বাল্বটা জ্বলছে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে A0 যখন থাকবে B1 থাকবে, A যখন 0 B যখন 1, A হচ্ছে 0 B হচ্ছে এখানে 1, মানে এই সুইচটা হচ্ছে A সুইচ, এটা হচ্ছে B সুইচ। আচ্ছা, এবার আমরা সেকেন্ড কেসটা দেখি। সেকেন্ড কেসটা হচ্ছে A যখন 1 B যখন 0, তাহলে A যখন 1 এবং B যখন 0, তখনও কিন্তু বাল্ব জ্বলছে। কিন্তু লাস্ট কেসটাই যখন দেখবো আমরা যে A যখন 1 B যখন 1,
অর্থাৎ দুটোই যখন ওয়ানের সঙ্গে টাচ হয়ে যাবে তখন কিন্তু বাল্বটা জ্বলবে না, বিকজ এই দিকে সার্কিটটা কমপ্লিট হওয়ার আগে এই সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে, যে কারণের জন্য এই বাল্বটা আর জ্বলছে না। ঠিক আছে, আমরা ন্যান্ড গেট সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা লাস্ট জানবো নর গেট সম্পর্কে। নর গেট মানে নট অর, আমি আগেই বলেছি, নট অর মানে অর অ্যান্ড ঠিক তার উল্টো। তার মানে এখানেও আমরা বলতে চাইছি অর গেটের ঠিক উল্টো। এখন an OR gate is followed by a NOT gate is called NOR gate. In NOR gate, all the inputs must be low to get high output. That is, when both the inputs A and B are at 0, the output will be 1. মানে যখন দুটোই ইনপুটের 0 বেরোবে তখনই কিন্তু আউটপুট 1. If any of the input is high, the output of the gate will be low. মানে যে কোনো একটাতে যদি 1 থাকে, দুটোতে যদি 1 না থাকে আর কি, তাহলে সেক্ষেত্রে আউটপুট হচ্ছে 0. ইফ বোথ আর ইনপুটস আর হাই, যখন উভয় ইনপুট হাই হয়ে যাবে, দেন অলসো দ্য আউটপুট উইল বি দ্য 0. তার মানে যখন দুটোও যখন 1 হয়ে যাবে তখনও কিন্তু 0 বেরোবে। তাহলে কখন 1 বেরোবে? না, যখন দুটো ইনপুট 0 থাকবে। মানে এটা তো অরের উল্টো। তাহলে অরে কি ছিল? অরে মনে করে দেখো, এই নিচের 3টে কেসেতে 1 ছিল আর এটাতে 0 ছিল। তাহলে নর গেটের ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল, অর্থাৎ প্রথম কেসটাতে 1 বেরোলো আর বাকি কেসগুলোতে 0 বেরোলো। আমরা এটাকে প্রথম কেসটা দেখে নিচ্ছি। প্রথম কেসটায় দেখো দুটোই 0, অর্থাৎ দুটোই দেখো 0 অবস্থায় রয়েছে, এ সুইচ এবং বি সুইচ, যার ফলে কিন্তু বাল্বটা জ্বলছে। দ্বিতীয় কেসটাতে আমরা দেখে নিই। দ্বিতীয় কেসটাতে হচ্ছে A0 B1। তাহলে দেখো B1 যখন, অর্থাৎ বি সুইচটি যখন 1-এর সঙ্গে লাগানো আছে তখন কিন্তু বাল্বটি নিভে গেছে, কারণ কি এই সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর তৃতীয় কেসটায় দেখি। তৃতীয় কেসটাতে যখন এ যখন 1 অ্যান্ড বি যখন 0, তখনও কিন্তু বাল্বটা নিভে আছে। অ্যান্ড লাস্ট কেসটাও দেখে নিই আমরা। লাস্ট কেসটা যখন বি যখন 1 অ্যান্ড এ যখন 1, দুটোই যখন 1, তখনও কিন্তু বাল্ব নিভে আছে। তাহলে চলো আমরা সব গেটগুলো সম্পর্কেই প্রায় আজকে আলোচনা করে ফেললাম।